নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকাল থেকে ব্লগ আরম্ভ করে নিয়ে গেছিলাম একটুখানি বাস স্ট্যান্ডে। আজকে বেশি কিছু রান্না করবো না, আলু ভাতে দেবো আর একটা ঝোল রান্না করব। সেই জন্য নিয়ে এসেছি ঝিঙে, কাঁচকলা, একটা ডাঁটা, পেঁপে, এসব দিয়ে একটা ঝোল করবো। আর এদিকে নিয়ে এসেছি কলমি শাকটা ভাজা করবো। চলুন তাহলে এখন। আজকে এখন জল আসেনি। কাল রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সাথে সাথে বজ্রাঘাত। উনুন ধরাবো না, আমি ওই স্টোভে ভাতটা রান্না করব আর গ্যাসে ওই তরকারিটা রান্না করে নেব। চান পুজো সমস্ত কিছু কমপ্লিট আমার। তো বাস স্ট্যান্ড থেকে বললাম না, নিয়ে এলাম। তো ওই জিরে একটুখানি আদা বা পাতলা ঝোল করব। আজকাল বেশি রিচ খাওয়ার কিছু হবে না, এগুলোই হবে। স্টোভে ভাতটা বসিয়ে দেবো, ভাতের মধ্যে একটা আলু দিয়ে দেবো আর সবজি কুটে নিয়ে এই দিকটা বসিয়ে দেবো তরকারি। 10টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এদিকে নিয়ে বসে পড়েছি। এই তো কাঁচকলা, পেঁপে আমাদের গাছে যখন ছিল তখন কেউ তো গুরুত্ব দেয়নি, এখন পেঁপে কিনে খেতে হচ্ছে। গাছ কেটে দেওয়া হয়ে গেছে, এখন পেঁপে খাওয়ার ইচ্ছে হচ্ছে। এদিকে 2 আঁটি কলমি শাক, এই যে ডাঁটা, এগুলো সব একটা ঝোল করবো, আলু দিয়ে একটা ঝোল করবো। তো ভাতটাই দিয়েছিলাম, ভাতটা ফুটেই এসছে। অন্যদিকে এই যে সব মশলাগুলো বাটলাম, এই যে সবজিগুলো ধুয়ে রাখলাম, শাকটা ধুয়ে নিয়েছি। এই যে সব কিছু সবজি কেটে কুটে মশলা বাটলাম। এতে দিয়েছি জিরে, গোটা জিরে, গোটা ধনিয়া, মৌরি একসাথে বেটে নিয়েছি। অন্য পাশে বেটেছি একটুখানি আদা, তেজপাতা, এগুলো সব বেটেছি। এখানে ফোড়নে ব্যবহার করলাম আমি গোটা তেজপাতা, একটা মিডিয়াম থেকে পেঁয়াজ কুচি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দুটো পান্তা ভাত খাবো, জানেন, পান্তা ভাত আছে, দুটো পান্তা ভাত খাবো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে খাবো আমি। আর আজকে আলু ভাতে যে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর একটুখানি জিরে গুঁড়ো করবো। জিরেটা ভেজে একটুখানি গুঁড়ো করবো, খুব সুন্দর লাগে। টমেটো দেবো কি দেবো না সেটাই ভাবছি। দেখবেন 5 ফোড়ন, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল হবে, খুব সুন্দর লাগে। এদিকে সব কিছু দিয়ে ভালোভাবে একদম নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে আকাশটাও সমানে ডেকেই যাচ্ছে একদম ভালোভাবে। রাত্রিবেলাতে যা ঝড় বৃষ্টি হইতে বজ্রাঘাতকে বাপতে যাও, পুরো ভয়ে আবার সবাই পুরো থমকে বসে পড়েছে। এমন একটা বজ্রাঘাত পড়লো, সেই বজ্রাঘাত পড়ে গেল, বাসটা পড়ার পরে অনেক সময় শুধু আওয়াজটাই হলো, সাউন্ডটা হলো এত জোরে, আর সঙ্গে সঙ্গে কারেন্টটা কেটে দিল ধপাং করে। অন্যদিকে কলমি শাকটা বসিয়ে দেবো। এই যে এদিকে ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি সবজিগুলো কোথাও। অন্যদিকে এই যে কলমি শাকটা বসিয়েছি, কালো করে একদম মেঘটা ধরেছে। জল মনে হয় আজকে আর দেবে না, এই সারাদিন কলপাম করতে করতে আমার জীবনটা শেষ হবে। রান্নাবান্না কমপ্লিট। এদিকে সব গোছাগুছি করে মাঝামাঝি হয়ে গেল। বৃষ্টি জলটাই বাইরে ধুয়ে নিয়েছি, আর একবার এই যে কলতলায় ধুয়ে নিচ্ছি। এরপরে শুনতে খাওয়াবো। এদিকে রান্নাঘর মুছে মাঝে সব নিয়ে গেছিলাম, সব এই যে নিচে সব ঢাকা ঢুকে দিয়ে রেখেছি। এত কিছু ফ্রিজের মধ্যে যা যেখানে সব ছিল সব বের করে নিয়ে চলে এসেছি। রান্না বলতে আজকে এই যে এদিকে একটা ঝোল করেছি আলু ভাতে, এই যে কলমি শাক ভাজা, এগুলো হচ্ছে আমাদের আজকে মেনু দুপুরের।